নমস্কার। শিবলোকের কথা এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। মহাশিবরাত্রিকে স্মরণে রেখে আমাদের এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যান আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব। শ্রীরামকৃষ্ণ নৌকায় বারাণসীতে প্রবেশ করিয়া ভাবদৃষ্টিতে দেখিয়াছিলেন কাশী বাস্তবী সুবর্ণময়। আমরা বাহিরে যাহা দেখিতে পাই তাহা ইহার ছায়ামাত্র। শ্রীরামকৃষ্ণের কাশী দর্শন প্রকৃতপক্ষে আমাদিগের জন্য এক নূতন কাশী দর্শন হইয়া উঠিয়াছে। কাশীর প্রধান স্থান বিশ্বনাথ, অন্নপূর্ণা, কেদারনাথ, মণিকর্ণিকা ইত্যাদি ঠাকুর দর্শন করিয়াছেন। তাহার সাক্ষাৎ হইয়াছে ত্রৈলঙ্গ স্বামীর সহিত। মহেশচন্দ্র সরকারের বাড়িতে গিয়া বীণাবাদন শুনিয়াছেন। শ্রীরামকৃষ্ণ তাহার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী দেবীর আবাসে কয়েকবার শুভাগমন করিয়াছিলেন। কাশীতে অবস্থানকালে তিনি প্রায়ই পানশীতে চাপিয়া বিশ্বনাথ দর্শনে যাইতেন। বিশ্বেশ্বর লিঙ্গ মধ্যে বিশ্বনাথ ভবানীর চিন্ময় রূপ দর্শন করিয়া ঠাকুর ভাবে বাহ্যহারা হইয়াছিলেন। উপস্থিত সকলের তাহাতে ধারণা হইয়াছিল যে মন্দিরে একই কালে দুই শিবের আবির্ভাব হইয়াছে। পার্থিব লিঙ্গ যেমন এক শিব, তেমনি নর কলেবরে আরেকজন। বৈকুণ্ঠনাথ সান্যাল লিখিয়াছেন, তপস্যা প্রভাবে শিবত্ব লাভ করিতে না পারিলে পরম শিবের সাক্ষাৎকার অসম্ভব। ইহাই শিখাবার জন্যে শ্রীরামকৃষ্ণ শিব, শ্রী বিশ্বনাথ শিব সন্নিধানে মিলিত হইয়াছেন। স্বামী শিবানন্দজির মনে হইত কাশীক্ষেত্রের সবটাই শিবের শরীর। মহাপুরুষ মহারাজ একদিন কাশী অদ্বৈত আশ্রমে রাত্রে শুইয়া আছেন। কিছুতেই ঘুম আসিতেছে না। রাত 12টার পর দেখিলেন তাহার গৃহ স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত। শয্যায় উঠিয়া বসিয়া দেখিলেন এক শ্বেতবর্ণ জটাজুটধারী ত্রিনয়ন তাহার সামনে আসিয়া দাঁড়াইলেন এবং তাহাকে আলিঙ্গন করিবার জন্যে হস্ত প্রসারিত করিলেন। মহারাজ ধ্যানস্থ হইয়া পড়িলেন। হঠাৎ দেখিলেন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া ডান হাত তুলিয়া ওই দিব্য পুরুষের পিছনে আসিয়া দাঁড়াইলেন। ধীরে ধীরে সেই শিব মূর্তি বিলীন হইয়া গেলেন। ঠাকুর মহাপুরুষ মহারাজকে বলিলেন, তাহার এখন যাওয়া হইবে না। এই ঘটনা বলিয়া মহাপুরুষ মহারাজ বলিয়াছিলেন, ঠাকুর আর কেহ নন, সাক্ষাৎ বিশ্বনাথ। কম বেশি ঠাকুরের প্রায় সকল পার্ষদই কাশীধামে আসিয়াছেন। কাশীধামের সহিত উদ্বোধন পত্রিকার এক বিশেষ যোগ রহিয়াছে। 1899 সালের জানুয়ারি মাসে উদ্বোধন প্রথম প্রকাশিত হয়। সেই সময় চারুচন্দ্র দাসের নেতৃত্বে কাশীধামে একদল যুবক বিবেকানন্দ চর্চায় মগ্ন। যামিনী রঞ্জন, চারুচন্দ্র, কেদারনাথ প্রমুখ বিবেকানন্দ হোমাগ্নিতে আত্ম আহুতি দিবার জন্য প্রস্তুত। পত্রিকার প্রচারের জন্য স্বামী শুদ্ধানন্দ চারুচন্দ্রকে অনুরোধ করিয়া একখানি পত্র পাঠাইলেন। তাহার সহিত নমুনা স্বরূপ ছিল কয়েকখানি উদ্বোধন। চারুচন্দ্র একদিন কেদারনাথ ও আরও কয়েকজনের উপস্থিতিতে বিবেকানন্দ লিখিত উদ্বোধনের প্রস্তাবনা পাঠ করিয়া শুনাইলেন। সকলে তাহা শুনিয়া খুব প্রশংসা করিতে লাগিলেন। ইহার পরে পরেই স্বামী নিরঞ্জনানন্দজি কাশীতে আসিয়া ঠাকুরের আবির্ভাব তিথিতে ঠাকুরের চিত্রপট পূজা করিলেন। কিছুদিন পরে 1900 সালের 12 জুন উদ্বোধনের হাত ধরিয়া ভবিষ্যতের সেবা মহীরুহের এক বীজ উক্ত হইল অভাবনীয় উপায়ে। কলকাতা হইতে ডাকযোগে উদ্বোধন পৌঁছাইল চারুচন্দ্রের নিকট। পত্রিকা খুলিয়াই তাহার দৃষ্টিতে আসিল স্বামীজি রচিত কবিতা সখার প্রতি। পড়িলেন কবিতার শেষ 4টি পংক্তি। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়।
জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তাহার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল, ভাবজগতে তৈরি হইল এক মহা আলোড়ন। এভাবেই কাশীধামে শিবজির কৃপায়, স্বামীজির আশীর্বাদ এবং অনুপ্রেরণায় ত্যাগব্রতীরা একত্রিত হয়েছিলেন। নমস্কার।